সরকারি আবাস যোজনা নিয়ে আজ বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় মূলত বিষয় ছিল যারা আবাস যোজনার ঘর পেয়েছে বা পায়নি সেই সব নিয়েই আলোচনা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি এবং এলাকার মানুষজন। এলাকায় যারা সার্ভে করতে গেছেন তারা যে যে প্রশ্নগুলো আপনাকে করেছে সেখানে দেখেছে যে হ্যাঁ, যদি সত্যি আপনি আপনার উন্নয়ন করে ফেলতে পারেন তার থেকে ভালো কিছু নেই। সুতরাং সেইটা ছবি যখন তুলে পাঠানো হয়েছে সেখান থেকে দেখেছে যে না, এই যেহেতু ঘর করা নিজে করে ফেলেছে তাহলে একে আপনার ইনএলিজেবল রাখা আছে। পরবর্তীকালে যদি মনে হয় যে না, সত্যি আপনি প্রাপকের তালিকায় আসা উচিত আপনার নামটা, তাহলে নিশ্চয়ই আবার সার্ভে হবে, তখন আপনি আবার এই জায়গাতে আসতে পারবেন। এই হচ্ছে বিষয়। এই জায়গা থেকে আমাদের আবাস প্লাস স্যাংশন যে লিস্ট ছিল তার মধ্যে থেকে 99 জন বাদ গেছে। অর্থাৎ 18 সালের যে স্যাংশন লিস্ট সেখান থেকে 99 জন ব্যক্তি তারা নিজস্ব উদ্যোগে, নিজস্ব ক্ষমতায়, তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট বলুন বা যে কোনো গায়েগতরে খেটে তারা বাড়িটাকে দাঁড় করিয়েছে। সেই কারণে তাদের নামটাকে ওইখান থেকে বাদ গেছে। আর তার সঙ্গে সঙ্গে যারা পার্মানেন্টলি ওয়েটিং লিস্টে ছিল তাদের মধ্যে থেকে আপনার 107 জন এখানে ইনএলিজেবল হয়েছে। এই হচ্ছে বিষয়। মোট হচ্ছে 206 জন। এইটা হচ্ছে 1300-র মধ্যে এই টোটাল হিসেব আমি আপনাদের কাছে রাখলাম। তাহলে এবার কারা কারা এই বাড়ি প্রাপকের তালিকায় আছেন সেই তালিকা আমাদের কাছে আছে। এই তালিকা